নমস্কার। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি একেবারে ভিন্ন প্রকৃতির, ভিন্ন ধরনের এবং সমাজ উপযোগী আপনার আমার সবারই। বর্তমান সমাজ এবং অর্থনীতির নিরিখে আজকের আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে বর্তমানে সমাজ পরিচালিত করে মধ্যবিত্ত সম্প্রদায়। এটা পৃথিবীর ইতিহাসে আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। তাই এই মধ্যবিত্ত সম্প্রদায় আজকে সমাজ অর্থনীতির নিরিখে একেবারে দিশেহারা। তারা শিক্ষা, স্বাস্থ্য, বিশেষত তাদের সমাজ, তাদের সংসার মেনটেন করা তাদের পক্ষে একবারে দুর্বিষহ জায়গায় পৌঁছে গেছে। না পারছে তারা লেবার শ্রেণীর মতো খাটতে, না আছে তাদের হাতে অর্থের প্রাচুর্য। তাই সংসার মেনটেন করা তাদের কাছে একদম নাভিশ্বাস হয়ে পড়ছে। আবার মাথার উপর গজিয়ে উঠছে সন্তানের চিন্তাভাবনা, সন্তানের ভবিষ্যৎ। তাই মধ্যবিত্ত সম্প্রদায় অধিক অর্থের জন্য তারা নামছে শেয়ার বাজারেতে অর্থ লগ্নির জন্য। কখনো তারা পাচ্ছে বা কখনো কিছু পরিমাণ তাদের হাত থেকে অর্থ যাচ্ছে। তাই এই মধ্যবিত্ত সম্প্রদায়ের জীবন জীবিকা সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে। সংসার বাঁচাতে বিশেষত সঞ্চয় প্রথায় চিরকাল মধ্যবিত্তের অগ্রাধিকার ছিল ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা ডাকঘরে স্বল্প সঞ্চয়মূলক প্রকল্পে, অর্থাৎ নিরাপদ সরকারি সুদে সন্তুষ্টই ছিল তারা। জমানো টাকাতেই হয়ে এসেছে স্বপ্নের বাড়ি, ছেলে মেয়েদের পড়াশোনা বা বিয়ে। কিন্তু সময় ক্রমশ বদলেছে, সংসারে খরচও বেড়েছে কয়েক গুণ। অথচ মোদী শাসনে ব্যাংকের সুদ হেঁটেছে উল্টো পথে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমেছে জমানো টাকার সুদ। আর তাই গত কয়েক বছর ধরেই দেখা মিলেছে ব্যাংক ও ডাকঘরে সঞ্চয়ের ঘাটতি। এখানেই শেষ নয়, উল্লেখযোগ্যভাবে কমেছে এলআইসিতে বিনিয়োগের প্রবণতা। কারণ 15-20 বছর প্রিমিয়াম দেওয়ার পর যা রিটার্ন পাওয়া যায় তা মূল্যবৃদ্ধির সমুদ্রে এক বালতি জলের সমান। তাই মধ্যবিত্ত ঝাঁপ দিচ্ছে শেয়ার বাজারে। শেয়ার কেনা, এককালীন লগ্নির মিউচুয়াল ফান্ড এবং এসআইপির জোয়ার ঢেকেছে বছরের শেষে। এই চলতি বছরের নভেম্বরেই আমাদের বাজার অর্থনীতির নিরিখে আমরা দেখেছি গোটা ভারতবর্ষে 35 লক্ষ নতুন লগ্নিকারী যুক্ত হয়েছে রিয়েল লগ্নির শেয়ার বাজারে। আর এই বিনিয়োগের সিংহবারই মধ্যবিত্তের ঘর থেকে। লগ্নির প্রবণতা ও পরিমাণ থেকেই এটা স্পষ্ট হচ্ছে। হিসেব বলছে শেয়ার বাজারে মোটা লগ্নির সংখ্যা পৌঁছাচ্ছে প্রায় 11 কোটিতে। এক মাসে 35 লক্ষ নতুন রিয়েল লগ্নিকারী, তার মধ্যে বিস্ময়কর রেকর্ড। এবছরেই জুলাই থেকে নভেম্বরের লগ্নিকারী বেড়েছে প্রায় 1 কোটি। দেশের মধ্যে 4টি রাজ্যের লগ্নি সব থেকে বেশি। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি
মহারাষ্ট্র, সেখানে লগ্নির সংখ্যা বেড়েছে 1,80,00,000। এরপরই উত্তরপ্রদেশ, যেখানে নতুন লগ্নির পরিমাণ বেড়েছে 1,20,00,000। এরপরে গুজরাট, সেখানে আমরা দেখছি 94,00,000। এরপরই চতুর্থ লগ্নিকারী রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে লগ্নির সংখ্যা বাড়ছে 63,00,000। বিস্ময়ের কারণ, এমন সময় তারা লগ্নির মার্কেট বেছে নিয়েছে যখন বাজার ক্রমশ নিম্নমুখী, অথচ বেশ কিছু মাস ধরেই কিন্তু উল্কার গতিতে বেড়েছিল দেশের বাজার। এক সময় 80,000 পেরিয়েছিল সেন্সেক্স। তখন থেকেই এই সেক্টরে সাধারণ লগ্নির প্রবণতা ও তাগিদ দেখা যাচ্ছিল। নজর করার মতো ছিল বর্তমান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর, নজর করার মতো ছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বাভাস। তার ভবিষ্যৎবাণী ছিল 4 জুনের পর শেয়ার বাজার আকাশ ছোঁবে, অর্থাৎ পরোক্ষে তিনি 140 কোটি দেশবাসীর জন্য ট্রেডিং ফোরকাস্টই করেছিলেন। প্রশ্ন হল, শেয়ার বাজারকে মুনাফা পাইয়ে দিতেই কি ছিল তার পূর্বাভাস? না হলে ব্যাংক সঞ্চয় বাড়ানোর ব্যাপারে কোনো তাগিদ তার দেখা যায়নি কেন? তাহলে তো সুদ অবশ্যই বাড়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রকৃত অবস্থা প্রসঙ্গে এই প্রাসঙ্গিক আলোচনাটি শেষ করছি। সমাজ এবং যুগ উপযোগী আজকের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনাকে রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের আলোচনাগুলি দেশ ও সমাজের প্রাসঙ্গিক। আপনি আপনার মনের সমাজ উপযোগী প্রাসঙ্গিক চিন্তাভাবনা আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আপনার মতামত এবং চিন্তাভাবনা আমরা চ্যানেলে সম্প্রচার করব, তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের আলোচনায় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।